তো টপিক হইছে কেন আমাদের ফেসবুকে ডলার রেটটা বেশি, এটা নিয়ে সবাই প্রশ্ন করে। আজকে ডেডিকেটেড ভাবে ভিডিওতে ক্লিয়ার করতে চলে আসলাম। তো ফেসবুকে আসলে টাইম টু টাইম আমরা পেমেন্ট যে করি এই বিষয়টা যদি একটু দেখি, এটা আসলে কেন দেখাচ্ছি, কারণ যারা হচ্ছে ফেসবুককে পেমেন্ট করে না তারা কি করে থ্রেশহোল্ডটাকে অনেক বড় করে। যেমন ফেসবুককে আমি অল্প অল্প করে পেমেন্ট করতে করতে ফেসবুক আমাকে $999 পর্যন্ত থ্রেশহোল্ড লিমিট দিবে। তারপর $999 যদি পেমেন্ট না করি, 1.5 লাখ টাকা আমার লাভ। এখন বাসটা খাইলো কে? যার পেজের অ্যাডভার্টাইজিংগুলো আমি করলাম বাসটা খাইছে সে। আমার কিন্তু কোনো প্রবলেম নাই, আমি একটা অ্যাড অ্যাকাউন্ট একটা আইডি চেঞ্জ করলে তো আমার কিছু আসবে যাবে না। আমার কি হবে, আমি একটা অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, আমি একটা বিজনেস ম্যানেজার নিলে বাইরে থেকে ভেরিফাইড কিনে নিলাম 1,000-1,500 টাকার ব্যাপার। কিন্তু আমি যদি ফেসবুকে $999 থ্রেশহোল্ড দেওয়ার পরে ওই টাকাটা ফেসবুককে পেমেন্ট না করে আমার কার্ডকে রিপ্লেস করে নেই, যাদের পেজে অ্যাডভার্টাইজিংগুলো করছি তারা এক সময় গিয়ে ওই পেজে আর অ্যাড দিতে পারবে না। ফেসবুক তাদেরকে, ফেসবুক আমাকে চিনে না, ফেসবুক চিনে ওই ওই পেজগুলোতে যেই পেজে তার ডলারগুলো খরচ হয়েছে। তখন ফেসবুক বলবে যে ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, ইউ ক্যান্ট রান অ্যাডস ইন ইউর পেজ। তখন আর আপনি অ্যাড রান করতে পারবেন না, ওই পেজটা আপনাকে ওয়ান কাইন্ড অফ ফেলে দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আমাদের ফেসবুকের ডলার রেট সবার থেকে এত বেশি কেন, আবার ইউটিউবের ডলার রেট সবার থেকে এত কম কেন। মজার ব্যাপার হচ্ছে আজকে 2026 সালের মার্চ মাসের 26 তারিখ ভিডিওটা রেকর্ড করতেছি। তার আগে থেকেই আমরা ইউটিউবের অ্যাডভার্টাইজিং 130 টাকায় দিচ্ছি, আর ফেসবুকের অ্যাডভার্টাইজিং মার্কেটের সবচাইতে বেশি প্রাইস 165। আবার সার্ভিস চার্জ হিসেবে 100 টাকা চার্জ করতেছি, তাহলে 165 প্লাস পড়ে যাচ্ছে কিন্তু প্রতি ডলার। তো টপিক হইছে কেন আমাদের ফেসবুকে ডলার রেটটা বেশি, এটা নিয়ে সবাই প্রশ্ন করে। আজকে ডেডিকেটেড ভাবে ভিডিওতে ক্লিয়ার করতে চলে আসলাম। ফেসবুকের ডলার রেট বেশি হওয়ার কারণ হচ্ছে ভ্যাট ইস্যু। ফেসবুক তারা 15% চার্জ করে, বাংলাদেশ ব্যাংক ফরেন পেমেন্টে 15% চার্জ করে। এখন আবার অনেকে বলবে ভাই আপনি এত ভ্যাট পলিসি মেনটেন করেন। ইয়েস, আমরা বাংলাদেশের সবচাইতে বড় বড় ফেসবুক পেজগুলোর কাজ করি, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। আমি কিন্তু ক্লেম করতেছি না আমি অনেক বড় অ্যাডভার্টাইজার, বাট আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতেছি যে বাংলাদেশে সাইফুল এক্সপ্রেস, 21 টেকনোলজি, এছাড়া মিরপুরের অনেক বড় বড় বিজনেসম্যানদের পেজ, যাদের পেজের উপর তাদের পুরো দোকানটা চলে, তাদের পুরো বিজনেসটা চলে। তো তাদের অ্যাডভার্টাইজিংয়ের দায়িত্ব পাওয়া মানে তাদের পুরো বিজনেসটার দায়িত্ব আমি আমার হাতে নিয়ে নেওয়া। কাজটা ভাই রিমোটলি করি, কিন্তু তাদের আমানত আমাকে রক্ষা করতে হবে। এটার সাথে ভ্যাটের সম্পর্কটা কি? হ্যাঁ, আমি কোনো ফেক ডকুমেন্ট ইউজ করে ফেসবুকের ভ্যাট স্কিপ করতে পারি না, যার কারণে ফেসবুককে আমি সম্পূর্ণ ভ্যাট পে করাতে আমাদের ডলারের প্রাইসিংটা সবার থেকে একটু বেশি হয়ে যায়। তো ফেসবুককে আসলে টাইম টু টাইম আমরা পেমেন্ট যে করি এই বিষয়টা যদি একটু দেখি, এটা আসলে কেন দেখাচ্ছি, কারণ যারা হচ্ছে ফেসবুককে পেমেন্ট করে না তারা কি করে থ্রেশহোল্ডটাকে অনেক বড় করে। যেমন ফেসবুককে আমি অল্প অল্প করে পেমেন্ট করতে করতে ফেসবুক আমাকে $999 পর্যন্ত থ্রেশহোল্ড লিমিট দিবে। তারপর $999 যদি পেমেন্ট না করি, 1.5 লাখ টাকা আমার লাভ। এখন বাসটা খাইলো কে? যার পেজের অ্যাডভার্টাইজিংগুলো আমি করলাম বাসটা খাইছে সে। আমার কিন্তু কোনো প্রবলেম নাই, আমি একটা অ্যাড অ্যাকাউন্ট একটা আইডি চেঞ্জ করলে তো আমার কিছু আসবে যাবে না। আমার কি হবে, আমি একটা অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, আমি একটা বিজনেস ম্যানেজার নিলে বাইরে থেকে ভেরিফাইড কিনে নিলাম 1,000-1,500 টাকার ব্যাপার। কিন্তু আমি যদি ফেসবুকে $999 থ্রেশহোল্ড দেওয়ার পরে ওই টাকাটা ফেসবুককে পেমেন্ট না করে আমার কার্ডকে রিপ্লেস করে নেই, যাদের পেজে অ্যাডভার্টাইজিংগুলো করছি তারা এক সময় গিয়ে ওই পেজে আর অ্যাড দিতে পারবে না। ফেসবুক তাদেরকে, ফেসবুক আমাকে চিনে না, ফেসবুক চিনে ওই ওই পেজগুলোতে যেই পেজে তার ডলারগুলো খরচ হয়েছে। তখন ফেসবুক বলবে যে ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, ইউ ক্যান্ট রান অ্যাডস ইন ইউর পেজ। তখন আর আপনি অ্যাড রান করতে পারবেন না, ওই পেজটা আপনাকে ওয়ান কাইন্ড অফ ফেলে দিতে হবে। আর আপনি যে এতদিন অ্যাডভার্টাইজিং করলেন, আপনি এত টাকা ইনভেস্ট করলেন, পেজে কন্টেন্ট দিলেন, আপনার পেজে অনেকগুলো ফলোয়ার আসছে, একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে, এখন অ্যাড না দিতে পারলে আপনি তো লসের খাতায়। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য ফেসবুকের যে পলিসিগুলো আছে, ট্যাক্সেস এবং হচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্টের তো ট্যাক্স দিতে হয়, কার্ড দিয়ে পেমেন্ট করলে গভর্নমেন্ট অটোমেটিক 15% চার্জ করে নেয় ডলারে পেমেন্ট করলে। সো ওইটা মিলাইয়ে দেখা যাচ্ছে আমাদের 30%-এর মতো ট্যাক্স দিতে হয়। সো এই বিষয়গুলোর জন্য আমাদের ফেসবুকের ডলার প্রাইসিংটা অন্যদের তুলনা থেকে একটু বেশি। আচ্ছা, আমি যদি আমাদের পেমেন্ট অ্যাক্টিভিটিগুলো একটু দেখাই, যে আমি বিলিংয়ে চলে আসছি, এটা আমাদের এছাড়া আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে। কিছুক্ষণ আগে ফেসবুকে আমি পেমেন্ট করছি $105। ফেসবুকে রাইট নাও আমার থ্রেশহোল্ড লিমিট হচ্ছে যে 110। ওকে, দেখতে পাচ্ছেন 110 আছে এই পর্যন্ত। তো এখান থেকে যদি আমি পেমেন্ট অ্যাক্টিভিটিতে যাই, দেখেন ফেসবুক আমার পেমেন্ট অ্যাক্টিভিটি লাস্ট পেমেন্ট কোথায়, লাস্ট পেমেন্ট হচ্ছে মার্চের 26, আজকে কিন্তু মার্চের 26 তারিখ। ওকে, রাত এখন 1:42 বাজে, আর আমার ফেসবুকে কিছুক্ষণ আগে পেড করা হয়েছে। তো এই ছাড়া দেখেন ফেসবুকের সাথে আমার সম্পর্কটা প্রচুর প্রচুর পেমেন্ট কিন্তু ফেসবুকে আমি করছি, এবং কোনো পেমেন্ট 50, 40, 100, $150 নিচে নাই। $100 বা খুচরা পেমেন্ট আছে 13, 9, 3, এগুলো হচ্ছে যে ফেসবুক মাঝে মাঝে করে কি, তারা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ট্রানজ্যাকশন করে ফেলে, টান দেয়, তখন আমাদের কার্ড থেকে তারা ব্যালেন্স কেটে নেয়। ওকে, তো এই দেখেন অনেক ট্রানজ্যাকশন কিন্তু ফেসবুকের সাথে আমার হয়েছে। লাস্ট ট্রানজ্যাকশন হচ্ছে অক্টোবরের 21 তারিখ 2025 সাল। দিস ইজ আ ভেরি ওল্ড অ্যাকাউন্ট। ওকে,
তো এই ছাড়া আমাদের কিন্তু আরও অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে দেখাইলাম। তো এই জায়গাটা থেকে আসলে আমাদের ফেসবুকের ডলারের প্রাইসিংটা একটু বেশি রাখতে হয়, কারণ আমরা যাদের পেজে কাজ করি তাদের পেজটা আমাদেরকে বাঁচাইতে হবে ভাই। তাদের অ্যাডভার্টাইজিং করা মানে এই না শুধু তাদেরকে সেল নিয়ে আসা, তাদের বিজনেসের সবচাইতে বড় চাবিকাঠি তাদের ফেসবুক পেজটাকে সেফটি দেওয়াও আমার কাজ। এই জন্য আমার এখানে ফেসবুকের ডলার প্রাইসিং বেশি, এটা আমি একদম ওপেন ভিডিওতে এসে বলে দিলাম। আর ইউটিউবে কেন কম এটা একটু ক্লিয়ার করি। দেখেন, ইউটিউবে আমরা গুগল অ্যাডসের সার্টিফাইড অ্যাডভার্টাইজার, আপনারা অনেকেই জানেন যারা আমাদের পুরনো অ্যাডভার্টাইজার, আমরা কিন্তু যারা আমাদের থেকে পুরনো সার্ভিস নেন, পুরনো ক্লায়েন্ট, তারা কিন্তু জানেন যে আমরা ইউটিউবের গুগলের সার্টিফাইড অ্যাডভার্টাইজার। গুগলের সার্টিফাইড অ্যাডভার্টাইজার হওয়ার কারণে গুগল আমাদেরকে কিন্তু অনেক এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়। আমরা বাংলাদেশ ব্যাংকের যে কার্ড আছে সেই কার্ড ছাড়াও দেশের বাইরে থেকে যে কাজ করি ওই পেমেন্টটাই গুগলকে আমরা বিভিন্নভাবে দিয়ে দিতে পারি, পলিসির ভায়োলেট হয় না। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এটা পসিবল না। আবার ফেসবুকে পসিবল, যারা এসটিটিপল ওনার, আমরা কিন্তু ফেসবুক থেকে সার্টিফাইড না, বা ফেসবুকে আমাদের ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট নাই। এখন অনেকেই কিন্তু ফেসবুকের ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সার্ভিস প্রোভাইড করে, তারা অনেক বড় লিমিট পায়, তারা বিভিন্নভাবে পে করে। ওই যে বললাম থ্রেশহোল্ডের গল্পটা, ওইটাই করে তারা। তখন তারাও কিন্তু বাংলাদেশের কার্ড দিয়ে পে করে, যা দিয়ে করো, ফেসবুকে তো ভ্যাট দিতে হয়, তখন তারা কি করে, সবাইকে অ্যাকাউন্ট দেয় অথবা তারা নিজেরাই অ্যাড দিয়ে দেয়। তখন থ্রেশহোল্ডটা যখন বড় হয় তখন তারা ওই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায়, তখন ওই টাকাটা নেয়। কিন্তু গুগল যেটা করে, গুগল হচ্ছে প্রিপেইড, আমাদের ফেসবুকটা হচ্ছে পোস্টপেড। কিন্তু ফেসবুকের পেমেন্টগুলো তো আমি একটু আগে স্ক্রিন রেকর্ডে দেখাইলাম। আর গুগলের সাথে আমাদের রিলেশন থাকার কারণে গুগলকে আমরা বিভিন্নভাবে এটা পেমেন্ট করি, আমাদের কিন্তু এক্সট্রা যে ট্যাক্সেস এটা আমাদেরকে পে করতে হয় না, দেওয়া লাগে না। যেমন ধরেন আমি কোনো একটা ইউএসএর ক্লায়েন্টের কাজ করলাম, কথাটা ক্লিয়ার করে দিই, কোনো একটা ইউএসএর ক্লায়েন্টের কাজ করে আমি পেওনিয়ারে পেমেন্ট নিলাম। এখন পেওনিয়ারে পেমেন্ট নেওয়ার পরে ওই পেওনিয়ার থেকে ডলারটা যখন আমি গুগলকে দিয়ে দিব, গুগল কিন্তু জানতে চাইবে না যে আমি কেন হচ্ছে পেওনিয়ার দিয়ে করলাম, কারণ গুগলের সাথে আমার রিলেশন আছে, আমি অলরেডি সার্টিফাইড, গুগল আমার সম্বন্ধে জানে। গুগল নোজ আই হ্যাভ অ্যাডভার্টাইজিং এজেন্সি ইন বাংলাদেশ অ্যান্ড মাই এজেন্সিজ নেম ইজ জাইডিসকে 360 অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যান্ড উই আর ওয়ার্কিং ইন ইউটিউব ভিডিও প্রমোশন, ফেসবুক প্রমোশন, এভরিথিং। বাট আমাদের সাথে গুগলের যে সম্পর্ক, গুগল তাদের অ্যাকাউন্টে সেটা রিফ্লেকশন দেখতে পায়। সো পেমেন্ট ইস্যু নিয়ে গুগলের সাথে আমার বাধে না, যার কারণে আমি ইন্ডিয়ান মার্চেন্ট বা ইন্ডিয়ান প্রোফাইলে ক্রিয়েট করে পেওনিয়ার দিয়ে বা বিভিন্নভাবে কিন্তু আমি গুগলকে পেমেন্ট করতে পারি, যার কারণে সেখানে ডলার প্রাইসিংটা কম। আর ফেসবুকের ক্ষেত্রে এই জিনিসটা করার সুযোগ নাই, ফেসবুক থেকে আমরা সার্টিফাইড না। তবে ফেসবুকে আমাদের ব্যাটগুলো পেমেন্ট করার কারণে আমরা ডলার প্রাইসটা একটু বেশি রাখি। আর 100 টাকা যে সার্ভিস চার্জ রাখি ফেসবুকে প্রত্যেকটা কাজ নেওয়ার জন্য, ফেসবুকে কিন্তু পেজের অ্যাক্সেস নেওয়া লাগে, একটু ঝামেলা আছে, এই জন্য আমরা একটু চার্জটা বেশি রাখি। আমরা চাই যাতে সবাই আমাদেরকে কাজ না দিক, সবাই আমাদেরকে কাজ না দিক, এটাও আমরা চাই। ফেসবুকের ক্ষেত্রে আমরা ফেসবুকে খুব লিমিটেড কাজ করতে চাই, ফেসবুকে খুব কম ব্র্যান্ডের সাথে কাজ করতে চাই, কিন্তু তাদেরকে প্রপার সেলটা নিয়ে দিতে চাই, তাদের সাথে লং টাইম কাজ করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য ফেসবুকের ক্ষেত্রে। আর গুগলের ক্ষেত্রে আমরা প্রত্যেকের কাজ করতে চাই, কারণ আমরা সার্টিফাইড অ্যাডভার্টাইজার, আমাদের টার্গেট থাকে গুগলকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ করে দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, যারা ইউটিউবের অ্যাডভার্টাইজিং করতে চান অথবা ফেসবুকের, এছাড়া ট্রাভেল সার্ভিস, এছাড়া যে কোনো ডিজিটাল সাবস্ক্রিপশন, এগুলো আমাদের এজেন্সিতে পেয়ে যাবেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সকাল 10টা থেকে রাত 11টার মধ্যে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।